2024-এর খবর। সেই সময় বলা হচ্ছে যে শক্তিগড়ে 19 নম্বর জাতীয় সড়কের পাশে যে ল্যাংচা হাব রয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা হানা দিয়েছেন এবং তারপর বস্তা বস্তা ল্যাংচা জেসিবিতে করে তুলে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে। কেন? কারণ এই যে প্রশাসনিক আধিকারিক যারা হানা দিয়েছেন তারা গিয়ে দেখতে পেয়েছেন প্রচুর পরিমাণে ফাঙ্গাস ধরা বা আধ কাঁচা ল্যাংচা পড়ে রয়েছে মাটির ওপর ডাই হয়ে গুদাম ঘরে এবং সেগুলো খাওয়ার অযোগ্য। সেইগুলোকে তুলে নিয়ে তারা মাটিতে পুঁতে নষ্ট করছেন, কারণ সেগুলোতে ফাঙ্গাস ধরে গেছে, সেগুলো আধ কাঁচা, সেগুলো ওইভাবে রেখে দেওয়া হয়েছিল। তো এই যে প্রশাসনিক আধিকারিকরা তারা খবরটা পেলেন কোথা থেকে, কে তাদেরকে অভিযোগ জানালেন এবং হঠাৎ তারা খবর পেয়ে কোথা থেকে নড়ে চড়ে ওঠেন, এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে আপনাকে আরেকটু শুনতে হবে। প্রশাসনিক আধিকারিকদের মনে হচ্ছে তারা এটা অনুমান করছেন যে সামনেই 21শে জুলাই রয়েছে, 2024-এর খবর, তখনও 21শে জুলাই হয়নি। তো 21শে জুলাই প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ওই জাতীয় সড়ক ধরে কলকাতায় যাবেন বাসে করে, গাড়ি করে, এবং সেই সময় ওই ল্যাংচার চাহিদা প্রচন্ড বেড়ে যায়। শক্তিগড়ে দাঁড়িয়ে সকলে ল্যাংচা খাবেন, কিনবেন, এবং সেই কারণে দোকানের মালিক তিনি ভেবেছিলেন যে ওই যে আধ কাঁচা ল্যাংচাগুলো তিনি রেখে দিয়েছেন সেগুলোকেই 21শে জুলাইয়ের আগে আবার ভেজে রসে ডুবিয়ে সেগুলো 21শে জুলাই বিক্রি করা হবে। প্রশাসনিক আধিকারিকরা যাদের ধরেছেন বলা হলো এই যে রেস্টুরেন্টের মালিক, এই যে মিষ্টির দোকানের মালিক, এদের সঙ্গে হলোটা কি, কি শাস্তিটা এরা পেলেন জানা নেই।